হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে থোড় নিয়েছি। থোড়গুলোকে আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব আমি একটু পাতলা পাতলা কেটেছি। এবার এখানে হলুদ আর নুন দুটো দিয়ে চটকে নেব। নুন আর হলুদ দিয়ে আমার ভালো করে চেপে চেপে চটকে নেবো, কারণ থোড়ে জল থাকে, সেই জন্য আমি এটাকে চটকে নিচ্ছি। আর তাছাড়া থোড় কাটার পরে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে থোড়টা কালো হয় না। এটা আশা করছি আপনারা সবাই জানেন। দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে ঠিক আমি পোস্তর থেকে যেরকম কাটি, ঠিক পোস্ত কাটার থেকে একটু বড় আমি কাটবো। ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সার বাউল নিচ্ছি, তাতে আমি এক চিমটা আদা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চির মতো আদাগুলো টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল আমি কড়াইটা আগে বসিয়ে রেখেছিলাম, দিয়ে তেলটা গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবং আলু তোলা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানেই মিষ্টিটা দিতে পারেন, আমি এখানে মিষ্টিটা অ্যাড করিনি, আমি লাস্টে করেছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। এখানে ধনে আর জিরে পরিমাণ যদি বেশি হয় তাহলে গন্ধ ছাড়বে, সেজন্য আমি একটু ধনে জিরেটা কমই দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন
যাতে আদার গন্ধটা বেরিয়ে যায়। এটা নিরামিষ থোড়ের চচ্চড়ি। দিয়ে এবার ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। নিয়ে এইবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি থোড়টা, যে থোড়টা আমি চটকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে। এবার আমি এটাকে জলগুলোকে ছেঁকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বানাবেন থোড়ের চচ্চড়ি বা থোড় ছেঁচকি, দেখবেন ভীষণ ভালো লাগে। দেখুন কত জল বেরিয়েছে। ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন মানে এত সুন্দর হয়, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এবার এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা আগে ইউজ করেছি, তার লাল লঙ্কাটা আমি আমার মতো করে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আছেন সেভাবে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এইভাবে আমি ঢেকে আবার খুলে এইভাবে ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। মোটামুটি রান্না হয়ে এসছে। একদম দেখুন কত সুন্দর রান্না হয়েছে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। ধিমি আছে আমি রান্নাটা করছি একদম। এবার আমি ওপরে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, অল্প স্লাইড। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে থোড়টা খেতে সুন্দর হয়, মানে টেস্টটা আরও বেড়ে যায়, সেই জন্য চিনিটা দিলাম। এই থোড়ের রেসিপি বাড়িতে বানাবেন, দেখবেন সবাই চেটেপুটে খাবে। বন্ধুরা আমার এই থোড়ের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। পরিবেশনের জন্য দেখুন মোটামুটি একদম সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যান। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল, এবং পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।